আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতি বছর বর্ষা আসলেই আমার এই কাজটি করতে হয়। আমার রান্নাঘরে প্রচুর পানি ঢুকে। ওই যে ভিতরে সিমেন্টের ফাইট আর কি, বাহিরে আর ভিতরে দুই দিকেই ফাইট আছে আর কি, ফাটা আছে। ওই ফাটা দিয়ে পানি ঢুকে, টাইস করার পরেও পানি ঢুকে। আগে অন্য রুমে ঢুকতো, তো সেই রুমে টাইস করার পর এখন ঢুকে না। আর এখন রান্নাঘরে টাইস করার পরেও ঢুকে। প্রতি বছর বৃষ্টি হলেই আমার ঘরে রান্নাঘরে পানি ভরে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এসে আমাকে এভাবে পানি নিংড়িয়ে ফেলতে হয় আর কি। তো এটা একটা আসলে অনেক বড় সমস্যা। কি আর করার, কিছুই তো করতে পারতেছি না, যেহেতু হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য একদম কমে গিয়েছে, অল্প আয়ে চলতে হয়। তো সেজন্য ধৈর্য ধরে আসলে এগুলা সহ্য করতে হয় আর কি। তো এই তো আমি এভাবে প্রতিদিন পানি নিংড়িয়ে নিংড়িয়ে এভাবে রান্নাঘরে আসি। আর জুতো পরে থাকতে হয়, যেহেতু পানির মধ্যে আসলে খালি পায়ে হাঁটতে ইচ্ছে করে না, এই আর কি। তো কি আর করার, কিছুই করার নাই। ভাগ্যকে দোষারোপ করেও লাভ নাই, নসিবে যা আছে তাই হবে। তো কোনো মতে সংসারে টানাটানি, অভাব অনটনের সংসারে আসলে একটু এরকম করে ধৈর্য ধরে চলতে হয়। কিছু টিপস ফলো করলে অভাব ও টানাটানি সংসার, অল্প আয়ের টাকার সংসার চালানো যায়। তো আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। এভাবে চললে আমাদের মতো মধ্যবিত্তরা খুব সহজে চলে যেতে পারবে। প্রথম টিপস, মাসের শুরুতে বাজেট করুন। যদি মাসের শুরুতে আমরা একটু বাজেট করে নিই যে এই মাসে কত খরচ করব, কত কি কিনব, বাজেট করা থাকলে, একটা লিস্ট করা থাকলে আমাদের খরচ কম হবে আর কি। দ্বিতীয় টিপস প্রয়োজন আর শখ আলাদা করতে হবে। যেহেতু অল্প আয়ের সংসার, তাহলে আমাদেরকে প্রয়োজনটাই আগে কিনতে হবে। আর শখটা যদি সংসার খরচ থেকে কিছুটা আমরা সঞ্চয় করতে পারি, তার থেকে শখটা পূরণ করবো আর কি। তৃতীয় টিপস, বাজারে লিস্ট করে কেনাকাটা করুন। আমরা অনেক সময় দেখা যায় বাজারে গেলে যদি লিস্ট ছাড়া বাজার করতে যাই, তাহলে দেখা যায় আমাদের প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি কেনা হয়ে যায়, টাকা অনেক খরচ হয়ে যায়। তাই আমাদের লিস্ট করে বাজার করা উচিত। 4 নাম্বার টিপস, সাপ্তাহিক রান্নাবান্না খাবার তালিকা তৈরি করা। দেখা যায় আমরা এক দিন এক একটা রান্না করে থাকি, আবার অনেক সময় দেখা যায় নিয়ম ছাড়া রান্না করতে থাকি। তো আমাদের যদি সপ্তাহে কোন দিন কি রান্না করব এটা যদি একটা তালিকা করে নিই, তাহলে দেখা যায় আমাদের অপচয়ও হবে না, আর বেশি রান্না করতে হবে না, প্রয়োজনের তুলনায় বেশি খরচও হবে না। 5 নাম্বার টিপস, অল্প অল্প সঞ্চয় করুন। আমাদের সংসার খরচ থেকে অল্প অল্প করে সঞ্চয় করে রাখতে হবে। যদি একটা মাসিক আয় আপনার যতটুকু হোক, অল্প হোক আর বেশি হোক, ওটা যদি মাসিক আয় থেকে একটা সঞ্চয় করে রেখে দিতে পারি, আবার সংসার খরচ থেকেও যদি একটু একটু রেখে দিতে পারি, এটা একটা বড় আকার ধারণ করে আমাদের অনেক একটা প্রয়োজন পূরণ করতে পারি। তো এই দিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তবে এই জিনিসটাও আমি অনেক জরুরি মনে করি। সংসার খরচের মধ্যে অল্প অল্প করে সঞ্চয় করে রাখলে এটা আমাদের অনেক কাজে লাগে, অনেক বিপদে লাগে, যা মানুষের কাছ থেকে হঠাৎ হাত পাততে হয় না, নিজের কাছেই থেকে যায়। তো ছোটো ছোটো সঞ্চয় আমাদের অনেক কাজ দেয়। 6 নাম্বার টিপস, ঘরের জিনিসগুলো যত্ন করেন। কারণ ঘরের জিনিস যেগুলো আছে সেগুলো যদি আমরা যত্ন করে না রাখি, দেখা যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এগুলা যত্ন করে রাখি, দেখা যায় অনেকটা বছর এগুলা ভালো থাকে। তো এগুলা ভালো থাকলে আমাদের বারবার আর ফার্নিচার বা জিনিস জোড়াতে হবে না, কিনতে হবে না। ঘরের জিনিসগুলো আমরা একটু একটু যত্ন করে রাখলে অনেকটা বছর চলে যায়। 7 নাম্বার টিপস বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় বন্ধ করুন। আমরা অনেক সময় ঘরে শুধু শুধু ফ্যান চালিয়ে রাখি, লাইট জ্বালিয়ে রাখি। ঘরে বাচ্চারা থাকলে দেখা যায় তারা এক রুমে ফ্যান ছেড়ে বা লাইট জ্বালিয়ে খেলে বা পড়ে, পরবর্তীতে ওরা অন্য রুমে চলে যায়, ওইখানে ফ্যান চলতে থাকে, লাইট জ্বলতে থাকে। তো আমরা যদি এগুলো একটু খেয়াল রাখি, দেখা যায় অনেকটা আমাদের বিদ্যুৎ বিল কম আসবে। লাইটগুলা ফ্যানগুলা যদি বিনা প্রয়োজন ছাড়া যদি আমরা না ছেড়ে বন্ধ রাখি, তাহলে আমাদের অনেকটা বিদ্যুৎ খরচ বেঁচে যায়। আর পানি অপচয় করা এমনও গুণাগার, তো পানি আমরা অপচয় করব না। পানিও আমাদের একটা জীবনের অংশ। তারপর গ্যাস, যারা সিলিন্ডার গ্যাস জ্বালায় তারা প্রয়োজন মতো গ্যাসটা চালিয়ে রাখা, বিনা প্রয়োজনে গ্যাস চালিয়ে না রাখা। তো গ্যাস এখন বর্তমানে
বর্তমানে অনেক দাম, তো অনেক দামের মধ্যে পড়ে। অনেকে দেখা যায় এখন মাটির চুলাতেই রান্না করে প্রয়োজন আর কি। তো অনেকে হচ্ছে গ্যাসের দাম বাড়তির জন্য গ্যাসের বোতলটাও পুরাতে পারে না, ভরে আনতে পারে না। তাই আমাদের উচিত গ্যাসগুলো হচ্ছে বাঁচিয়ে চলা। 8 নাম্বার টিপস হচ্ছে সন্তানদের অপচয় করা থেকে বিরত রাখা। আমরা দেখা যায় সন্তানদের অনেক খাবার দিয়ে দিই, যতটুকু সে খেতে পারে না। পরবর্তীতে দেখা যায় ও অল্পটুক খেয়েও আর অল্পটুক যেগুলো থাকে সেগুলো অপচয় হয়, সেগুলো আর ছেলে মেয়েদের খাবারগুলো সহজে কেউ খেতে চায় না। তো আবার দেখা যায় আমরা ছেলে মেয়েদেরকে বাড়তি টাকা দিয়ে থাকি, মানে কিছু খাওয়ার জন্য বা নিজের ইচ্ছা হলো যে বাবা মা অনেক সময় ছেলে মেয়েদেরকে বাড়তি হাতে টাকা দিয়ে থাকে। আমার মনে হয় এটা না দেওয়াই ভালো। ছেলে মেয়েদেরকে অভাব অনটন বোঝানো উচিত, এবং অভাব অনটন যদি বুঝিয়ে বড় করা যায়, তাদের একটা জ্ঞানে মানে আসে যে কিভাবে সুন্দর করে চলতে হয়, কিভাবে অভাব অনটন সব কিছু সামলিয়ে বড় করতে হয়, এগুলো আসলে শেখাতে হয়। আমরা অনেকে আছি ছেলে মেয়েদেরকে হাতে অনেক টাকা দিয়ে থাকি, যা মানে ওরা হচ্ছে শুধু শুধু খরচ করে। তো আমরা হচ্ছে অল্প আয়ের পরিবারে হচ্ছে এটা না করাই উচিত। যত দূর সম্ভব মানে বাচ্চাদের অকেজো টাকা না দিয়ে তাদের পছন্দ মতো খাবার রান্না করে তাদেরকে খাইয়ে বড় করা চলা শেখানো উচিত। তো আমরা তো হচ্ছে মানে অল্প আয়ের অভাব অনটনে টানা পোড়ার সংসারে আমরা নিজেদের মতো চলতে থাকি, নিজেরা একটু সেভিং করে চলতে থাকি। স্বামীর সংসারে 2টা টাকা বাঁচাতে পারলে, অপচয় কমাতে পারলে আমরা নিজেরা একটু ভালো চলতে পারি। সমাজের কাছে নুন ভাত নাই এটা না বলে বেড়ানোর চেয়ে নিজে একটু কম খরচ করে সুন্দর মতো চলাটাই আমার কাছে বেটার লাগে। আমার কাছে কি আছে কি নেই সেটা বলে বেড়ানোর চেয়ে নিজে অল্প খরচ করে সমাজের চোখে সুন্দর করে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর হচ্ছে এভাবে চললে কেউ বুঝতে পারে না আমরা অভাবে আছি, আর নিজের স্বামীর হচ্ছে সম্মানটাই বেড়ে যায়, তো ছেলে সন্তানদের হচ্ছে সম্মান বেড়ে যায়। তো আমি ছোট্ট করে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।